এক্স্যাক্টলি, যখন আপনাকে বহির্বিশ্ব দেখে যে আপনার কাছে অমুক আইকনিক মানুষটা আছে, আপনার সরকারের অমুক আইকনিক মানুষটা মাশরাফি বা সাকিবের মতন গ্লোবাল আইকনটা থাকে, তখন তারা নিজেদের ভেতরে এক ধরনের সুখবোধ অনুভব করে যে না সবাই আছে, এত বড় মানুষরা যখন আছে বা এরকম গ্লোবাল আইকনরা ইয়ত আইকনরা আছে, তখন মনে হয় তারা একটু প্রেশার ফিল কম করে। এবং সব ধরনের অটোক্রেটিক গভর্নমেন্টের ক্ষেত্রে এরকম দেখবেন। ইন্ডিয়াতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু আছে, সেখানেও দেখবেন প্রচুর ক্রিকেটাররা নমিনেশন পায়, তারা বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করে। আপনি বলেছিলেন বলিউড সেলিব্রিটিরা করে, অনেক সেলিব্রিটি অনেক ক্রিকেটাররা সেটা করেছেন, আজহারউদ্দিন থেকে শুরু করে হালের গৌতম গম্ভীর, ইরফান পাঠানের বড় ভাই ইউসুফ পাঠান, তিনিও লাস্ট আপনার বাংলা থেকেই ইলেকশন করেছেন। তো সব কিছু মিলে এটা ইন্ডিয়াতে হয় একটা গণতান্ত্রিক প্রসেসে, আর একটা আপনার মাফিয়াতান্ত্রিক সরকারের ক্ষেত্রে তারা জোর করে নিয়ে আসেন, কিভাবে নিয়ে আসেন সেটা একটা ডিফারেন্ট আলোচনা, সেটা একটা ডিফারেন্ট মেকানিজম। কিন্তু তাদেরকে বললে না করার সুযোগ আসলে আছে কিনা সেই প্রশ্নটা খতিয়ে দেখতে হবে আমাদের।